সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছি, শিখাইতে না অবশ্য গাইস, আজকে আমি আপনাদেরকে মূলত দেখাইতে যাচ্ছি যে গেমের ভিতরে গাইস অনেকগুলো নতুন নতুন অপশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের রমজান মাস চলে যাওয়ার পরে। ঈদের পরে গাইস আমাদের নতুন নতুন অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে, যেটা অবশ্য আমরা অ্যাডভান্স সার্ভারে দেখে আসছিলাম, বাট তার থেকেও অনেক কিছু পরিবর্তন চলে আসছে। তো গাইস আমরা মূলত পরিবর্তন না, আমরা দেখতে আসছি এবং দেখাইতে আসছি গাইস এই যে নতুন নতুন সিস্টেমগুলো আসছে এইগুলা ব্যবহারের সঠিক নিয়ম। তো এই যে ব্যবহারগুলো করতে হয়, এই যে নতুন নতুন জিনিসপত্রগুলো, এইগুলো নরমাল একজন পারসন নরমালি যাই ইউজ করে ফেলে, বাট ভাই আমরা হচ্ছে সিজন 2 প্রো প্লেয়ার, আমরা নরমালি কোনো জিনিস করি না, করি অবশ্য সঠিক কাজে ঘুরে ফিরে, অবশ্য এটা আলাদা বিষয়। তো যাই হোক গাইস, এখন আমরা ঘরের ভিতরে গেলাম, হালকা পাতলা লুটটুট করলাম এবং নতুন একটা অপশন আসছে গাইস, এই অপশনটা আমি আপনাদেরকে মূলত দেখাইতে আসছি। তো এই অপশনটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদের কি করতে হবে গাইস, সর্বপ্রথম আপনাদের এখান থেকে কিছু হালকা পাতলা, মোটামুটি হালকা পাতলা না, ভালোই লুট করে নিতে হবে। এরপর যাইতে হবে এনিমির সামনে, মরা যাবে না অবশ্য। দেখেন একটা নক করে দিলাম, ওর আরেকটা টিমমেট আসবে, নাইস। এখন গাইস অনেকেই ভাবতে পারেন আমি নরমালি মরে গেছি, না, আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস ডাইন সাইডে ছোট্ট করে একটা অপশন আসছে এলিমিনেশন রিপ্লে। এই অপশনটার উপরে সিম্পলি আপনি কি করবেন, জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা গাইস দেখেন, দেখছেন গাইস কিভাবে আপনার মারা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন মূলত। এটাই হচ্ছে গাইস নতুন অপশন। এখন এতে প্রত্যেকবার নিজের গো আমরা নিজে দেখতে পারবো। এটা খাই কাজ নাই রে, তোরা করিস কি বল ইন্ট্রো। গাইস এখন আমি আপনাদেরকে মূলত আসল টিপস এন্ড ট্রিক্সটা দেখাইতে আসছি, যেটা আপনাদেরকে এখনো পর্যন্ত কেউ দেখায় নাই। অবশ্য আপনারা নিজেরা দেখছেন গেমের ভিতরে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় অনেকগুলো নতুন নতুন সেটিংস দেওয়া হয়েছে। তো এই সেটিংসটা নরমাল একজন পারসন কি করে, সরাসরি গাইস যায় ইউজ করে এবং ইউজ করতে যায় কি হয়, মারা খায়। তো গাইস আমরা এই জিনিসটা করব না, আমরা গাইস কি করব, আমরা আপনাদেরকে সঠিক টিপস এন্ড ট্রিক্সটা দিতে আসছি, যেটা এইটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এটা ব্যবহারের সঠিক নিয়ম, এটা অনেকেই জানে না। তো আমি জানি যে নতুন নতুন অনেকে ভাই ব্রাদার দেখবে, ভিডিওটা শেয়ার করে দিবেন, তাদেরকে মূলত দেখার সুযোগ করে দিবেন যে কিভাবে আসলে এটা ইউজ করতে হয়। আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, সমস্যা নাই। তো গাইস আমরা সর্বপ্রথম কি করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস আমরা কিন্তু সরাসরি ওই মেশিনের উপরে ল্যান্ড করিনি, ইভেন মেশিন যে জায়গায় নাই আপনাদেরকে ল্যান্ড করতে হবে ঠিক ওই জায়গায় আসার পর এখানে গাইস আমরা কি করছি দেখতে পাচ্ছেন, আমার হাতে দুটো বাবা ডাবল ভেক্টর আছে। ডাবল ভেক্টরটা গাইস কেন নিছি, কজ এটা আমার ফেভারিট গান। তো আপনি এখান থেকে কি করবেন, আপনার ফেভারিট একটা গান নিয়ে নেবেন, এমন একটা জায়গায় ল্যান্ড করবেন যেখানে অন্য কোনো এনিমি নাই। তারপর কি করবেন, ফেভারিট একটা গান নেবেন এবং হ্যাঁ টোকেন বাড়াবেন, মানে টোকেন খাবেন, মানে টোকেন সংগ্রহ করবেন। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু গাইস আমি 200 টোকেন সংগ্রহ করছি এবং আমার সামনে আছে আরো 200। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস টোটাল 400টা টোকেন আমি নিছি। এই 400টা টাকা দিয়ে এখন আমরা সরাসরি কি করব গাইস, এখন কি আমরা সরাসরি এনিমির কাছে যাব না, এখন গাইস আমরা কি করব যে সেটিংসটা কিভাবে মূলত ব্যবহার করতে হয়, এটা সঠিক টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আজকে থেকে এইভাবে ইউজ করবেন। তো বাম সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি কবরস্থান মানে গ্রেভইয়ার্ডে একজন ইউজ করছে, আমরা কি করব, এখানে যাব না, আমরা এখান থেকে এমন একটা জায়গায় যাব যে জায়গায় নাই কেউ, মানে ইউজ এখনো করিনি। সুতরাং এটা হ্যাঙ্গারে দেখছি আমি, সরাসরি এখন গাইস চলে যাচ্ছি আমরা হ্যাঙ্গারের ভিতরে, কজ এখানে এখনো পর্যন্ত কেউ ইউজ করিনি, এটাই আমাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। এখানে যাওয়ার পর কি আমাদের ইউজ করতে হবে, ভুলেও এমন কাজ করা যাবে নহে। তো আমরা কি করব, সর্বপ্রথমে এখানে আসার পর গান দুটো হাতে নিব, এরপর দুইটা ইমোট দিব। দেখেন কো গেল, হ্যাঁ একটা হাহা ইমোট দিলাম, লোল ইমোট দিলাম, আর একবার লোল ইমোটটা আরেকবার দেব। এবার গাইস আমরা কি করব, ডাবল ভেক্টর নিব এবং ফায়ার করব। কিছুক্ষণ টুকটাক আমাদের কি করতে হবে গাইস, এখান থেকে ফায়ার করতে হবে, যাতে করে কি ইনেমিরে সংকেত দিলাম যে বাজান এইখানে আমরা আছি, এখানে আমাদের কাছে আসা যাবে না, আমরা সেটিং ইউজ করতেছি, ইনেমি আছে কিনা যদি আমরা নরমালি দেখতে পারি। সুতরাং মানে গাইস সর্বপ্রথম আমি মূলত বোঝাতে যাচ্ছি যে সর্বপ্রথম এখান থেকে একবার আমরা দেখে নেব যে ফায়ার করলে অন্য এনিমি আইসা আমাদেরকে মারে কিনা, যদি না মারে সুতরাং কি এই জায়গায় কোনো এনিমি নেই। এইবার আমি কি করব, জাস্ট বিল্ডের উপরে ক্লিক করব, বিল্ডের উপরে ক্লিক করে এনিমিটা মূলত গাইস একটু চালাক ছিল মূলত, যার কারণে বিল্ডের উপরে ক্লিক করে আমরা মরে গেছি। যাওরা আগের থেকে মরে গুলি মারলো দেখা, বুঝলাম না ভাই, ও তো উচিত ছিল আমার আগের থেকে গুলিটা মারা, এটাও করলাম না। বল লেটস ট্রাই এগেইন গাইস।
গাইস সর্বপ্রথম কথা হচ্ছে কি, এর আগে আমি আপনাদেরকে যেটা দেখাইছি এটা হচ্ছে সম্পূর্ণ ভুল মোটামুটি আকারে। কারণ হচ্ছে কি, আমাদের গাইস এমন জায়গায় ল্যান্ড করতে হবে যে জায়গায় মেশিনটা আছে, এবং হ্যাঁ এটার উপরে আমাদের ল্যান্ড করা যাবে নহে। আমরা ল্যান্ড করব ঠিকই ওই প্লেসে, লাইক বিমা শক্তিতে আছে, আমরা বিমা শক্তিতে মেশিনের উপরে ল্যান্ড করব না, মেশিনের উপরে আমাদের ল্যান্ড করা যাবে না। আমরা মেশিনের উপরে বাদে একটু আশপাশে একটু টুকটাক লুট যাতে করতে পারি, আমাদের ওই রকম জায়গায় আমাদেরকে ল্যান্ড করতে হবে গাইস, ঠিক আছে? কারণ কি ভাই, আমাদের সাথে মনে রাখতে হবে অলওয়েজ 4-5টা এনিমিও ল্যান্ড করবে আমার সাথে বাদে, কারণ আমি তো ভাই সিজন 2 প্রো প্লেয়ার, আমার সাথে কোনো এনিমি কোনো সময় ল্যান্ড করে না। যাই হোক গাইস, এখানে আসার পর আমরা একটা শটগান পাইছি, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না, কারণ গ্র্যান্ড মাস্টার লবিতে যেহেতু আমরা আসলে রিজনে রয়েছি, সুতরাং অন্য এনিমি আমাদেরকে মারতে পারে, সুতরাং আমাদের একটা মিড রেঞ্জের গান দরকার। শটগান আমরা এখান থেকে নিব না, সর্বপ্রথম আমরা এখান থেকে গাইস আগে লুট করে নিব। এখন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতে পারে, তাহলে ভাই তাহলে আপনি লুট কেন করতেছেন? আমরা তো দেখতে আইছি যে মেশিন কিভাবে, ও MP40 পাইছি, নাইস, এটাই তো দরকার ছিল এতক্ষণ, লেওড়া দূর। আচ্ছা যাই হোক, আমরা তো দেখতে আইছি ভাই কিভাবে মেশিনটা ইউজ করতে হয়, মেশিনের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন বাট ইউজ করতেছেন না ভাই, এটাই তো টিপস এন্ড ট্রিক্স। প্রথমে আমরা যদি লুট না করি তাহলে তো সরাসরি আমার আপনার সাক্ষাৎ হবে লবিতে, কিন্তু আমরা তো ওটা ভাই চাই না। ওয়াও ভাই, সবথেকে ভালো ভাই শটগান, মানে এক বিচি, লং রেঞ্জ মিড রেঞ্জ সব বাদ, এক বিচি হচ্ছে ভাই সবথেকে বেস্ট। এর আগে যেটুকু কইছি সবটুকু মিথ্যে কথা। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে ভাই আমি সামনের দিকে কেন যাচ্ছি, অবশ্য যদিও বা জিজ্ঞেস করার কথা না, সামনের দিকে যাচ্ছি ভাই টোকেনটা বাড়িয়ে, এই জায়গা থেকে টোকেনটা আমি জাস্ট বাড়িয়ে নিলাম। এবার গাইস আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেশিনটা ইউজ করতে হয়। এবার ইউজ করে ছাড়বো যে করে ওর মায়ের বাপ, সামনে একটা এনিমি, সরি গাইস সামনে ড্রোনের উপরে দেখতে পাচ্ছেন যে একটা এনিমি আছে। ওই এনিমিটা আশা করি আমাদের কিছু করার কথা না, যদি করে দেয় তো সেই ক্ষেত্রে কিচ্ছু করতে পারবে না, সিজন 2 প্রো প্লেয়ার বলে কথা। আচ্ছা গাইস, এই যে হচ্ছে সেই সেটিংস, এই যে হচ্ছে সেই মেশিন যেটা আমরা ইউজ করব, বাট এই কোনাতে না ওই কোনাতে ইউজ করব। কারণ এখন আমরা গাইস কি করব দেখেন, বিল্ডের উপর ক্লিক করলাম, আমরা কি নেব, সুপার রাডারটা নেব। তাহলে গাইস আমরা কি করতে পারবো, আশপাশে 70,000 কিলোমিটার ধরে কয়টা এনিমি আছে সেটা আমরা দেখতে পারবো এই জায়গায়, ঠিক আছে? বড় একটাও নাই ভাই, কলাম না সিজন 2 প্রো প্লেয়ারদের সব ভয় পায়, কিন্তু তো সামনে একটা চলে গেল, বুঝলাম না। যাই হোক গাইস, এবং হ্যাঁ বাই দ্য ওয়ে একটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো, কই গেল? আচ্ছা ওই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টাইম আছে, টাইম শেষ হয়ে গেলে গাইস এটা আবার আমরা ইউজ করতে পারতাম, কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের রাডারের ভিতরে রাডার বানাইছো গেরি না, রাডারের ভিতরে কোনো এনিমি দেখালো না। যখন আমি দাঁড়াই থাকলাম দেখাতে গেছি সময় আল্লাহ, তখন এনিমি চলে আসে। এই রাডারটা ইউজ করা যাবে না, রাডার ইউজ করলে কি হবে, আরো এনিমি টের পেয়ে যাবে যে ওই জায়গায় শিওর ওই মাকিয়া আছে, শিওর ওই জায়গায় এনিমি আছে, ওই জায়গায় যাই মারবে। সুতরাং রাডার ইউজ করা যাবে না গাইস। সো গাইস এখন আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে মাশরুম Então vem esse sentimento.